قد أفلح من زكاها যাদের কল্প সুন্দর, আত্মিক পরিচ্ছন্নতা যারা হাসিল করেছে তারা সফল হয়ে গেছে, তারা আল্লাহ পেয়ে গেছে। যাদের আত্মিক পরিচ্ছন্নতা আছে তারা সফল, কারণ আত্মিক পরিচ্ছন্ন বান্দাগুলা আল্লাহর কাছে দামি বান্দা এবং এরা আল্লাহ পাকের পছন্দের বান্দা। আল্লাহ তাআলা বান্দার আত্মিক সৌন্দর্য যেহেতু দেখেন, এ কারণে বান্দার আত্মাটা যেন দোষ দিয়ে নাপাক না হয়, আত্মাটা যেন কলুষিত আত্মা না হয়। বান্দার অন্তঃকরণ কলুষিত হয় যে সকল কারণে, অন্তঃকরণ ময়লা হয় যেই কারণে, যে সকল কারণে, এরকম কারণ আছে মোট 10টা, যে 10 কারণে বান্দার কম অসুন্দর হয়। কলবের ভেতরে 10 রকমের ময়লা মানব হৃদয়ে পড়ে, জায়গা পায়। এই গোলামটাকে যে জড়ায় ধরছেন, জড়ায় ধরে তার সাথে আল্লাহর নবী মশকরা করছেন, একটু রসিকতা করছেন। আল্লাহর রাসূল এই গোলামের মাথায় হাত রেখে বলতেছে, মাইয়াশতারি হাদাল আবদ, এই বাজারের লোকেরা, আমি এখন একটা গোলাম বেচমু, কে কিনবা? এই যে মাথায় হাত রাখছি, এটা আমার গোলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب المستكبرين. وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. জামিয়াতুল বুখারী আল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা আয়োজিত মহতি মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ উলামা হযরতদের উপস্থিতির একটি বৈঠক, নসিহতের একটি মাহফিল।
হায়াতের মূল্যবান সময়ের কিছু হিস্সা অংশ দ্বীনি কাজে ব্যয় করা, এটা একটা ঈমান। নেক কাজগুলো প্রতিটা মুমিনের ঈমানের দলিল। বান্দার জীবনে যে সকল নেক কাজগুলো বান্দা করে, বান্দার জীবনের নেক কাজগুলো তার ঈমানের দলিল বহন করে। এ কারণে দ্বীনি কাজে অংশগ্রহণ, ইবাদতে অংশগ্রহণ, এটা মুমিনের ঈমানের দলিল। যাদের ভেতরে ঈমান থাকে তাদের কাছে নেক কাজ পছন্দনীয় থাকে। যাদের কাছে নেক কাজ পছন্দের না, নামাজ পছন্দের না, রোজা পছন্দের না, হজ পছন্দের না, যাকাত পছন্দ হয় না, দ্বীনি কথা পছন্দ হয় না, জিক্র আজকার পছন্দ হয় না, তিলাওয়াত পছন্দ হয় না, নেক কাজ অপছন্দ হওয়াটা এটা ঈমান নষ্ট হওয়ার একটা আলামত। কারোর ভেতরের ঈমান যখন নষ্ট হয়ে যায় তখন তার কাছে ভালো কাজ ভালো লাগে না, যে কাজগুলো আল্লাহ পছন্দের ওগুলো ভালো লাগে না। আর যখন ঈমান মজবুত হয়, ভেতরের ঈমান যখন খাঁটি হয়, মুমিনের ঈমান যখন খাঁটি হয়, তখন তার কাছে ওই কাজগুলো মুহাব্বতের হয়, ওই কাজগুলো পছন্দের হয়, যে কাজগুলো করলে আল্লাহ পাক খুশি হয়। কারণ মুমিনের ধান্দাই তো তার রবরে খুশি করা, নাকি? হ্যাঁ, দ্বীনি মাহফিলে বসে থাকা ইবাদত, কথা বলা ইবাদত, শোনাও ইবাদত। প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে নেকি আমল নামায় জমা হইতেছে। আল্লাহ তাআলা যে কাজের বদলতে নেক দান করবেন, ওই কাজের কিছু আদব আছে না? হ্যাঁ, মাহফিলের ইন্তজাম যারা করে, তারা মাহফিলের ইন্তজাম করে অনেক সময় অস্থির হয়ে যায়। মানুষ যখন অস্থির হয়ে যায় তখন কি করবে কি করবে না এটা ভুলে যায়। ঠিক আছে, যেমন ইন্তজামে যারা থাকে তাদের দায়িত্ব হলো পরিবেশ সুন্দর করার বিষয়ে মেহনত করা। যেমন স্টেজের আশেপাশে এই মুহূর্তে কিছু ভলেন্টিয়ার থাকতে পারে যারা বাচ্চাদের খেলাধুলা নিয়ন্ত্রণ করবে। অনেকে আছে আওয়াজ বন্ধ করতে যায় নিজেই এত আওয়াজ করে, তার আওয়াজটাও একটা সমস্যা হয়। যেমন স্টেজে যারা থাকবে, ডাইনে বামে যারা বসে, এরা যদি অন্যমনস্ক হয় তাহলে এদের আসর যিনি কথা বলে তার উপরে পড়ে। ডাইনে বামে যারা থাকে, দুনিয়ার সব ব্যস্ততা মাথায় নিয়ে কেউ যদি ইবাদত করতে আসে, তার ইবাদত হবে? যেমন আমি আপনাদের স্টেজে যখন উঠছি, আমি আমার মোবাইল বন্ধ করছি। কেন? আমার মোবাইল যদি খোলা থাকে তাহলে আমি একাগ্রতার সাথে আপনাদেরকে কিছু বলতেও পারবো না, আপনারা আমার কাছ থেকে কিছু শুনতেও পারবেন না। কারণ আমার মোবাইলে মিনিটে মিনিটে রিং ঢুকবে, ওয়াজ করব নাকি মোবাইল ধরবো? কারণ এটা তো একটা ইবাদত। ওইরকম যারা বয়ান শুনতে আসে তাদের একাগ্রতার জরুরত। একাগ্রতা ছাড়া ওয়াজ শুনলে এই ওয়াজ মনে থাকে না, স্মরণ থাকবে না। এই জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যারা আছেন, ভলেন্টিয়ারের দায়িত্ব যারা পালন করবেন, তারা বাচ্চা হয়ে যাবেন না, তারা চিৎকার করবেন কম। আর পরিবেশটা সুন্দর করার জন্য একটু একে অপরকে সহযোগিতা করলে অল্প কথা অনেক দিন স্মরণ থাকবে। কথা স্মরণ থাকলে আমল করতে সহজ হবে। আল্লাহ তাআলা এরকম একটা সুন্দর আয়োজন
এই মাদ্রাসাওয়ালাদেরকে করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন, আপনারা একটা নেকির পরিবেশ পাইছেন, খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। তো বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটা তাসবিহাত বললে এই শব্দগুলোর আসর ডানে বামে যারা আছে তাদের উপরে পড়বে, তো তারাও এই মজলিসে আসতে তাদের জন্য আওয়াজগুলো উসিলা হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে দ্বীনি কাজগুলো বান্দার ঈমানের দলিল। এই কারণে দ্বীনি কাজের আগ্রহ যাদের ভেতরে আছে তার ভেতরে ঈমান আছে, এটা তার ঈমানের প্রমাণ বহন করে। যারা ইবাদত করে তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী দিতে আল্লাহর রাসূল আদেশ করছেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি কাউকে দেখো যে মসজিদে যায় আসে, তো আল্লাহর রাসূল বলেন কেউ যদি দেখো মসজিদে যাতায়াত করে, তাহলে আল্লাহর রাসূল বলেন তোমরা তার ঈমানের সাক্ষী প্রদান করো। যদি দেখো কেউ মসজিদে যায়, তাহলে তার ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষ্য দাও যে ফাশহাদু লাহুল ঈমান, তার ভেতরে ঈমান আছে, এই কারণেই সে মসজিদে যাতায়াত করে। মসজিদের যাতায়াত যেমন ঈমানের সাক্ষী, প্রত্যেকটা নেক আমল বান্দার ঈমানের সাক্ষী। যাদের ঈমান ভালো হয় তাদের নেক কাজের আগ্রহ বেশি হয়। নেক কাজের আগ্রহটা আল্লাহ পাকের মহব্বতের দলিল, আর গুনার কাজের আগ্রহটা শয়তানের প্রীতির দলিল। শয়তানের সাথে মহব্বত আছে, এটার দলিল। আল্লাহ তাআলা আমাদের জীবনে নেক কাজের আগ্রহ বাড়ায়া দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে, তুমি তাড়াতাড়ি বসবা, আমি আপনাদের সামনে আমি একটি আয়াতের এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি, অংশ বিশেষ। এগুলোকে সামনে করে অল্প করে কিছু কথা। আমাদের জিন্দেগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর কাছে প্রিয় হব। দুনিয়ার সব মানুষ আমাদেরকে মহব্বত করে, কিন্তু আল্লাহর কাছে আমরা প্রিয় হই নাই, তাতে আমরা বিফল। হইতে পারে যে এই পৃথিবীর কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু একজন আমাদেরকে পছন্দ করেন, যিনি আমাদের বানাইছেন, আল্লাহ। তাহলে আমরা সফল। আল্লাহর কাছে যে একটা মানুষ প্রিয় হবে, আল্লাহর কাছে কোনো মানুষ পছন্দনীয় হইতে ওই মানুষটার কি কি জিনিস লাগে। আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে সুরত লাগে না, আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে তার টাকা লাগে না, আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে তার ক্ষমতা লাগে না, আল্লাহর কাছে প্রিয় হইতে বান্দার জাহিরি কোনো আসবাব সৌন্দর্যের কোনো জরুরত হয় না। যদি বান্দার বাতেন অন্তরটা সুন্দর হয়ে যায়, বান্দার আমলগুলো যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর কাছে বান্দাটা প্রিয় বান্দা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বান্দার জাহির দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জাহির দেখেন না, সুরত দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর এবং বান্দার আমল দেখেন। এই দুই জিনিস যাদের ভালো হয়, আল্লাহর কাছে বান্দাটা প্রিয় হয়।
বান্দার কাল্ব যদি ভালো হয় তাহলে তার আমলও ভালো হয়, কারণ কাল্ব হলো বান্দার দেহ রাজ্যের রাজধানী। দেহ রাজ্যের একটা সংসদ আছে কাল্ব, যেখান থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সব পরিচালিত হয়। দেহ রাজ্যের একটা রাজধানী আছে কাল্ব, এখান থেকে গোটা দেহ পরিচালিত হয়। কাল্ব যদি ভালো হয় তখন বান্দার গোটা দেহের সকল অঙ্গের কর্মকাণ্ডগুলোই ভালো হয়। আর কাল্ব যদি হিংস্র হয়, খারাপ হয়, নাপাক হয়, তাহলে বান্দার সকল কর্মকাণ্ডগুলোর উপরে এ কাল্বের আসর রয়, সব খারাপ হয়। এই কারণে কাল্ব সৌন্দর্য, এটা আগে আমল সৌন্দর্যের কথা পড়ে। কাল্ব সুন্দর হইলে বান্দার আমল সুন্দর হয়। এ কারণে পৃথিবীর যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলরা মানুষের চামড়া সুন্দর করার মেহনত করেন নাই, বিউটি পার্লার বানান নাই। নবীরা মানুষের জন্য তার বাহ্যিক সৌন্দর্য, তার পরিবেশ সুন্দর করার আসল দায়িত্ব ওটা না, ওটা অটো কান টানলে মাথা আসে যেরকম। যদি কাল্ব ভালো হয় তাহলে বাহির ভালো হবে, সমাজ ভালো হবে, পরিবেশ ভালো হবে, সব ভালো হবে। এই জন্য নবীদের মূল মেহনত ছিল উম্মতের কাল্বের উপরে। কারণ কাল্ব যদি সুন্দর হয়, বান্দাটা সফল বান্দা হয়। قد أفلح من تزكى قد أفلح من زكاها। যাদের কাল্ব সুন্দর, আত্মিক পরিচ্ছন্নতা যারা হাসিল করেছে, তারা সফল হয়ে গেছে, তারা আল্লাহ পেয়ে গেছে। যাদের আত্মিক পরিচ্ছন্নতা আছে তারা সফল, কারণ আত্মিক পরিচ্ছন্ন বান্দাগুলা আল্লাহর কাছে দামি বান্দা, এবং এরা আল্লাহ পাকের পছন্দের বান্দা। আল্লাহ তাআলা বান্দার আত্মিক সৌন্দর্য যেহেতু দেখেন, এ কারণে বান্দার আত্মাটা যেন দোষ দিয়ে নাপাক না হয়, আত্মাটা যেন কুলুষিত আত্মা না হয়। বান্দার অন্তঃকরণ কুলুষিত হয় যে সকল কারণে, অন্তঃকরণ ময়লা হয় যেই কারণে, যে সকল কারণে, এরকম কারণ আছে মোট 10টা। যে 10 কারণে বান্দার কাল্ব অসুন্দর হয়। কাল্বের ভেতরে 10 রকমের ময়লা মানব হৃদয়ে পড়ে, জায়গা পায়। 10টা ময়লা নিয়েই আলোচনা করার কোনো জরুরত নাই আজকে। একটা ময়লা নিয়ে আলোচনা। মানব অন্তরে অহংকার নামক ময়লা জমা হয়। এই অহংকারের ময়লা, এইটা যদি কারোর হৃদয়ে জমা হয়, তাহলে এই ময়লার প্রভাব তার সর্বাঙ্গে সকল কার্যক্রমের ভেতরে প্রকাশ পায়। এ কারণে অন্তঃকরণকে অহংকার মুক্ত করা, এটা বান্দার জন্য ফরজ। বান্দার হৃদয়ে কোনো অহংকার থাকবে না। অহংকার মুক্ত যদি কেউ হয়, তাহলে তার সকল কর্মকাণ্ড, কথা, আচরণ সবকিছুর ভেতরে আল্লাহ পাকের পছন্দের একটা রং প্রকাশ পায়। আর যদি কারো হৃদয় অহংকারে পরিপূর্ণ হয়, অহংকারের একটা বদ আসর তার মুআমালাত, মুআশারাত, আখলাক এর ভেতরে এই দোষ বদগুলো ছড়ায়, তখন এই বান্দাটা আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট হয়। মানব হৃদয়ের ভেতরে 10টা ময়লা থাকে, তার ভেতরে
একটা ময়লা হলো অহংকারের ময়লা। যার হৃদয়ে অহংকার থাকে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, অপছন্দ করেন। অহংকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। কারণ অহংকার এমন এক জটিল ময়লা, এই ময়লার কারণে ঈমান নষ্ট হয়, এই ময়লার কারণে আমল নষ্ট হয়, এই ময়লার কারণে আখলাক নষ্ট হয়, এই ময়লার কারণে কখনো কখনো বান্দা ঈমানের নিয়ামত থেকে চিরবঞ্চিত হয়ে জাহান্নামী হিসেবে সে লিখিত হয়ে যায় আসমানে, যদিও তার জন্ম ঈমান ও ইসলামের দস্তরখানের উপরে হয়। তারপরে এত দূরে চলে যায়। যেমন ইবলিস, শয়তান, আজাজিল, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, মালায়েকাদের শিক্ষক। আল্লাহ তাআলার কাছে ইজ্জতের একটা সন্তান ছিল, কিন্তু অহংকার নামক দোষের কারণে, অহংকারের কারণে ইবলিসের গলায় লানাতের তখ্ত পড়ল। ইবলিসের ইলমেরও অভাব নাই, ইবলিসের আমলের অভাব ছিল না। ফেরেশতাদের শিক্ষক হলে তার কত ইলম জরুরত, এত ইলম তার ছিল, জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা দিয়ে রোনাজারি করে ইবাদত করে নাই। তার ইবাদত, তার যোগ্যতায় খুশি হয়ে আল্লাহ তাআলা এক সময় তাকে মুআল্লিমুল মালায়েকার মসনদ দান করেছিলেন, ফেরেশতাদের শিক্ষক বানাইছিলেন। কিন্তু এই ফেরেশতাদের শিক্ষকের এই মসনদ তার হারায় গেল, লানতের তখ্ত তার গলায় চলে গেল। অপরাধটা হলো অহংকারের অপরাধ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, সম্মান করো, এই ফেরেশতাদের দলের ভেতরে মুআল্লিম হিসেবে ইবলিসও দাঁড়ানো আছে। সব ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদাল মালায়েকা, কোরআন বলে মালায়েকারা সবাই আদমের সম্মান করলো। কিন্তু ইবলিস সে অহংকার করলো। তার অহংকারটা বড় ভিন্ন কায়দার অহংকার, নিকৃষ্ট প্রকারের একটা অহংকার করলো, যে মুখেও অহংকার করলো, কাজেও অহংকার করলো। অহংকারের সর্বোচ্চ বহির প্রকাশ আল্লাহর সামনে সে দেখাইল। সে মুখেও বলল আদমের চাইতে আমি ভালো, এই শব্দটা বলল, এটা একটি অহংকার। আদমের চাইতে আমি ভালো, আনা খায়রুম মিনহু, আমি ভালো, আদম নিকৃষ্ট, আমি উৎকৃষ্ট, এটা মুখেও বলল। শুধু মুখেও বলল না, কাজে কর্মেও অহংকার করলো। সবাই সিজদা দিল, ইবলিস সিজদা দিল না, সে অস্বীকৃতি জানালো এবং সে হৃদয়ে অহংকারকে জমায়ে নিল এবং সে কাফের হয়ে গেল। কাফেরদের ভেতরে সে গণনায় চলে গেল। সে বলল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি পেশ করলো, ইয়া আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, উপরের জিনিস নিচে নামে কেমনে? সুতরাং আমি আদমকে সিজদা দিতে পারবো না। আল্লাহর যুক্তি দিয়া আল্লাহর সাথে অহংকারে ফেটে সে আল্লাহর সাথে বেয়াদবির আচরণ, অবাধ্যতার আচরণ করল। আদম আলাইহিস সালামের সাথে অহংকার করে। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকৃতি জানালো এবং সে গর্ব অহংকারে ফেটে উঠল
এবং সে কাফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ছিল আল্লাহ পাকের রহমতের ছায়ায় মুআল্লিমুল মালাইকার মসনদে, কিন্তু অহংকারের কারণে তার গলায় এবার লানতের তখ্ত চলে গেল। অহংকারের কারণে একটা এত বড় অসম্মান যে মুআল্লিমুল মালাইকার মসনদ থেকে মালউন হয়ে গেল, অভিশপ্তদের সরদার হয়ে গেল। কারণ হলো তার অহংকার। এই অহংকারের কারণে ঈমান নষ্ট হয়ে গেল, অহংকারের কারণে আমল নষ্ট হয়ে গেল, অহংকারের কারণে ইজ্জত নষ্ট হয়ে গেল, জিল্লতি হয়ে গেল, অপদস্থ হয়ে গেল। এ কারণে হৃদয়ের 10 ব্যাধির একটা ব্যাধি হলো অহংকার ব্যাধি। এই অহংকারের ময়লা থেকে যতক্ষণ পর্যন্ত না কেউ নিজেকে পুত পবিত্র পাকসাফ না করবে, ততক্ষণ পর্যন্ত সে সফলতা হাসিল করতে পারবে। কখনো কখনো মুখতারকে পছন্দ করে, কথা আছে কিন্তু তার আচরণের ভিতরে অহংকার আছে। আচরণের ভিতরে অহংকার মানে চোখ দিয়ে অহংকার করে, এমন ভাবে তাকাইছে, তাকাই বুঝাইছে একেবারে খায়া বলাই দেব, কিন্তু মানে চোখের কথা কয়, চোখে অহংকার, ভাবে অহংকার, ভাবদর্শী অহংকার, যেটাকে কোরআনের ভাষায় বলে ফখুর। ফখুর আল্লাহ তাআলা মুখতার কেউ পছন্দ করেন না, ফখুর কেউ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কেউ তার আচরণ দিয়ে ফখর করেছে, তাকে আল্লাহ পছন্দ করেন না। মনে করেন এমন ভাবে হাঁটতেছে যে আরেকজনকে সাইড দেয় না, আছে না কিছু জায়গায় যায় থাইমে যাইব, দরকার হয় তাও ডাইনে বামে যাইব না, বুঝায় ডাইনে বামে গেলে তুই যাবি আমি যাবো কেন। কালার চশমা পরে মনে করেন হুন্ডায় বয়ে রয়েছি, এমন ভাবে থাকে যে সবাই কয় তুই নিজ দে যাবি আমি ঘুরতে যাব। এরা ফখুর, ভাবের ভেতরে একটা অহংকার আছে। যেমন আপনাদের এই মহল্লার যুবকদের কথা বলতেছি না, আমগর মহল্লার কথা বলতেছি। যেমন মনে করেন শার্টের সব বোতাম খুইলা খালি নিচের দুইটা লাগাইছে, বুকটারে খুলছে, শার্টের চেন একটা গলায় দিছে, চেনটা সবাই দেখাইতেছে, আর কতক্ষণ পরে পরে একটা ভাব ধরতেছে। এরকম অহংকারীর ভাবকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মানে তার ধন, তার অহংকার, এটা আরেকজনকে দেখায় আসে তৃপ্তি পাইতেছে, এটা একটা অহংকার। এই হার কিসমের অহংকারীকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। বান্দার মুখেও অহংকার থাকবে না, বান্দার আচরণের ভেতরেও অহংকার থাকবে না। অনেক সময় মানুষ তার হাঁটা চলার ভেতরে অহংকার করে, সেই হাত দাঁত ফেলে ফেলে হাঁটে, বড় বড় কদম ফেলে ফেলে হাঁটে। আল্লাহ তাআলা জমিনের উপরে হাত দাঁত নিয়ে হাঁটতে মানা করেছেন। জমিনে বিনয়ের সাথে হাঁটাচলা করতে বলছেন। তাহলে
মাথার কথা হারায় যায়, যা বলবো এগুলো ভুলে যায়, কি বলবো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে পিছনে বসাইতেন। বাচ্চা মানুষ তো খালি নড়ে চড়ে, নড়লে চললে মনোযোগ নষ্ট হয় কথা, এ কারণে বাচ্চা শ্রোতাকে পিছনে বসাইতেন। এখানে যারা বাচ্চা আছে এরা মাদ্রাসার বাচ্চা, তো এদের আবার বুঝ ভালো, কিন্তু বুড়া বুড়া কথাগুলো আছে এগুলো নড়ে চড়ে, মানে জন মানুষের নড়ে চড়ে, অথচ বাচ্চাগুলো কত সুন্দর বসে বয়ান শুনতেছে। আল্লাহ তাআলা কখনো কখনো, এটা কোনো অহংকার করি নেই, হ্যাঁ এমনি বলছি আর কি। তো অনেক সময় মানুষের চলাফেরার ভেতরে অহংকার থাকে, মনে করেন হাঁটার ভাবের ভেতরে অহংকার, এইটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বিনয়ের নম্রতার চলাফেরাকে পছন্দ করেন। এ কারণে কোরআনে হাকিমের অন্যত্র আল্লাহর পছন্দনীয় বান্দাদের গুণ বর্ণনা করছেন আল্লাহ, তার ভেতরে বলছেন যে আমার পছন্দনীয় গোলাম যারা, তাদের একটা সিফাত হলো তারা জমিনে যখন হাঁটে তো বিনয়ের সাথে হাঁটে, তাদের কদমটা বিনয়ী কদম। এ কারণে আমাদের মুরব্বীদের চলাফেরার ভেতরে বিনয় আছে, উপরে তাকায় তাকায় হাঁটে না। আমাদের কিছু কিছু বুজুর্গ তো এমন ছিলেন, আপনারা যেহেতু মিরপুরের বাসিন্দা অবশ্যই আপনারা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহিকে মুরব্বীরা অনেকে হয়তো চিনতেন। হাফিজি হুজুরের মেয়ের জামাতা যিনি ছিলেন, মিরপুর 12 নম্বরে থাকতেন। এখান থেকে মিরপুর 12 নম্বর থেকে হাইটা উনি জামিয়া রহমানিয়া যায় আমাদেরকে বুখারী পড়াইতেন। হেঁটে যাইতেন কেন? বখিলামি করে বাসে উঠতেন না, না একটু হাঁটতেন, ব্যায়ামও হইতো, নিজের শারীরিক নিয়ন্ত্রণও হইতো। পয়সা সবসময় পড়ান লাগে, হাঁটার টাইম পান না, তো বাসার থেকে মুহাম্মদপুর পর্যন্ত হাইটা যেতেন সুস্থতার জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটাহাঁটিটা এই টাইমটাই উনি করতেন। কারণ বৈশা বৈশা কিতাব মোতালা করা, বৈশা বৈশা কিতাব পড়ানো, সবসময় তো থাকে বৈশা। তো উনি যে এই মুহাম্মদপুর থেকে হেঁটে, মিরপুর থেকে হেঁটে মুহাম্মদপুর যেতেন, হুজুরের হাঁটা চলা যদি কেউ দেখতো তাহলে মনে হইতো যেন যে একজন আসামি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যেতেছে। এবং বিনয়ী নম্রতার চলন চলতে চলতে ওনার গর্দান ঘাড় বাঁকা হয়ে গেছিল, মাথা উঠাইতেনই না, খুব বেশি নিচু করে রাখতেন, নিচের দিকে তাকায় থাকতেন। যাদের চলাফেরার ভেতরে তাকাব্বুর আছে এদেরকে আল্লাহ পছন্দ করেন না, তবে যাদের চলনের ভেতরে আছে একটা বিনয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং বিনয়ী গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের পছন্দের গোলামের লিস্টে তাদের নাম নিয়ে নেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, আল্লাহর পছন্দের গোলাম যারা, তাদের বিশেষ দুইটা সিফাত, অনেকগুলো সিফাত আছে, তার প্রথম সিফাতের ভিতরে হলো বিনয়। এক নাম্বার সিফাত যে তারা যখন হাঁটে, জমিনের পরে যখন তারা হাঁটে তখন বিনয়ের হাঁটা হাঁটে, নম্রতা ভদ্রতার কদম তারা ফেলে, বড় বিনয়ী গোলাম হিসেবে জমিনে হাঁটা চলা করে। আর কেউ যদি তাদেরকে গালি দেয়, তারা পাল্টা গালি দেয় না, তাদের ভেতরে একটা পরাজয়ের ভাব আছে, তারা পরাজিত হয়
কেউ গালি দিলে পরে তারে পাল্টা গালি দেয় না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করে, তার জন্য সুন্দর কথা উপহার করে। এই গুণগুলার দ্বারা মানুষের বিনয় প্রকাশ পায়। তো এমন বিনয়ী গোলাম যারা আল্লাহ পাকের কাছে, তারা পছন্দের গোলাম। চলতেছে, চলার ভেতরেও নম্রতা। কেউ তাদের গালি দিতেছে, তারা পাল্টা গালি দিতেছে না। বলতে পারার ভেতরে বাহাদুরি না, হজম করার ভেতরে বাহাদুরি। মনে চাইলো আর বলে দিলা, হাত ভাঙা দিব, ঘাড় ভটকায়া দিব, বাহাদুরি না এটা। মনে চাইলো কাউকে বলে দিলা, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান, আল বদর, আসামস, কাঠমোল্লা, এগুলো বললা, এটা বাহাদুরি না। যাকে বলতেছো যে হজম করতেছে, ওর হজম হলো বাহাদুরি। ও পারে তোমাকে বলতে ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী বলতে পারে তোমাকে, কিন্তু বললো না যে না বলাটা, এটা হলো বাহাদুরি। এই না বলার দ্বারা তার বিনয় প্রকাশ পেয়েছে। আর যদি বলে দিত তাহলে অহংকার প্রকাশ পেত, বরত্ব প্রকাশ পেত, যে তারা বলছে একটা, সে বলছে তিনটা। এইটা আল্লাহ পাকের কাছে পছন্দের না। আল্লাহর কাছে পছন্দের হলো বান্দার নম্রতা, ভদ্রতা, বিনয়, এটা আল্লাহর পছন্দের। এমনকি একটুকুন অহংকারও আল্লাহর কাছে সমাদৃত না। যে মুখে অহংকার নাই, আচরণেও অহংকার নাই, কিন্তু হৃদয়ের গোষ্ঠের ভাবের ভেতরে একটু অহংকার রেখে দিছে। কিছু কিছু মানুষ আছে, তার অহংকার সে মুখেও প্রকাশ করে না, আচরণেও প্রকাশ করে না, কিন্তু ভিতরে এসে ফুলে খালি আমার চাইতে কে আর আছে এলাকায়, আমি বলে না, কিন্তু ভাব মনে মনে আমি তো, আমার চাইতে বড় আর কে আছে এলাকায়। অথবা নিজের দুষ্ট আচরণ মানুষকে দেখতে দেয় না, কিন্তু অহংকারের দুষ্ট আচরণের ধান্দা, কল্পনা, কথোপকথন নিজের সাথে নিজেই করে অহংকারে। যেমন মনে করেন কিছু বললো না, মিঠা মিঠা কথা বললো, কিন্তু মনে মনে বললো যে কত ধানে কত চাল, আগামীকাল বুঝে নিবি। মনে মনে বললো, আমি জিনিসটা কি কালকে সূর্য উঠলে বুঝবি রে, এটা ভেতরে ভেতরে বললো। এইটাকে কোরআনের ভাষায় বলে মুস্তাকবির। এমন মুস্তাকবির যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তার মানে হলো পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও বান্দা একজনের চোখ ফাঁকি দিতে পারে না। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? বান্দা যে কলবের ভেতরে অহংকার জমা করে রাখলো, এইটা দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি কে? এই যে মানুষের রকমারি কিছু অহংকারের বর্ণনা দিলাম, এই অহংকার গুলা যদি কারোর ভেতরে থাকে, তাহলে তার ইবাদত নষ্ট হয়, তার ঈমান নষ্ট হয়, তার আখলাক নষ্ট হয়, আদর্শ মানুষ হওয়ার ব্যাপারে এগুলো বাধা। আর যদি এই অহংকার, এই একটা ময়লাকে যদি ঝাইরা মুইসা কাইটা ফালায় দেওয়া যায়, তাহলে এই বান্দাটা দামি হয়, তার ঈমান দামি হয়, তার ইবাদত দামি হয়, তার আখলাক দামি হয়, তার আচরণ দামি হয়। এই অহংকার গুলা মানুষের ভেতরে কি কি কারণে আসতে পারে, এর কিছু আলোচনা। কখনো কখনো বান্দার ভেতরে অহংকার জায়গা পায় তার রূপ সৌন্দর্যের কারণে। কেউ যদি দেখতে সুন্দর হয়, তাহলে সে অহংকারী হয়। সে চিন্তা করে এই মহল্লায় নায়ক নায়ক বাপ আমারই আছে, আমি কিং খান ভাবে, অথবা আমি এই এলাকা
যেমন দেহ আমার হ্যান্ডসাম, টল ফিগার, সুন্দর গঠন, সুন্দর হাসি, সুন্দর রং, চেহারার লাবণ্যতা, এই অহংকার যদি কারোর ভেতরে থাকে তাহলে এই অহংকারের কারণে সে মহল্লার কালো মানুষদের সাথে মোসাফা করে না। এই অহংকারের কারণে কালা সালা যারা আছে, দেখতে একটু বেদব বুড়ো, এগুলো কোনো সময় দোস্ত বলে না, বন্ধু বলে না। চিন্তা করে আমার মতো একটা সুন্দর মানুষ, ওর মতো একটা কাল্লা লোকের লোকে বন্ধুত্ব মানে, যা দূরে যা। রূপ সৌন্দর্যের অহংকার। তাদের জন্য নসিহত হলো, চান্দু তোমার মতো বহু সুন্দর মানুষ দুনিয়াতে জন্মাইছে, তারা রুহুবাই হয়ে গেছে আর এরা মরা লাশ হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। তাদের এই রূপ সৌন্দর্যের বড়াই রূহ বের হয়ে যাওয়ার পরে আর থাকে নাই। কাফন পরে তারা 3.5 হাত কবরের মাইতে পরিণত হয়ে কবরের ঘরে দিয়ে শুচ্ছে। কখনো অহংকার করবা, এই সৌন্দর্য বেশি দিন থাকে না মানুষের। বয়স হইলে পরে ভাজবুজ পড়ে, কালা চুল সাদা হয়, লাবণ্যতা নষ্ট হয়, চেহারার সৌন্দর্য ভাজ ভাজ হইয়া সব একেবারে অচল অবস্থায় চলে যায়। এই ক্ষণিক সময়ের দেয়া এই সৌন্দর্যের ধন নিয়ে বাহাদুরি করতে নাই, কারণ তোমার এইটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখে তোমার ভেতরটা। এইটা দেখেন, বুকের ভিতরে কি এটা দেখেন, চেহারার উপরে কি এটা দেখেন না। তাদের জন্য নবীর ওই হাদিস প্রযোজ্য যে আল্লাহ তাআলা তোমার চেহারার লাবণ্যতা দেখছেন না। ঘরের ভেতরে যদি কোনো নারী সুন্দরী হয় তাহলে তার রূপ সৌন্দর্যের কারণে অন্যদের সাথে তার আচরণ অসুন্দর হয়। এমনকি আপন 3 বোনের ভেতরে যদি এক বোন সুন্দরী হয়, বাকি 2 বোনরে ওই বোনে জ্বালায়, মানে বুঝায় চেহারাটা কি দেখছ না, জামাই তো ভাবি একটা বেড়াগার, আমারও বলবি কত লোকে পছন্দ করে। এমনকি কোন নারীর যদি একটা অঙ্গ সুন্দর হয়, অর্থাৎ মনে করেন কারো চুলটাই সুন্দর, হ্যাঁ আর কিছু নাই, খালি চুলই সুন্দর, সুন্দর কোমর পর্যন্ত পছন্দনীয় একটা বাঙালি চুলের বাহার তার আছে। সারা দুনিয়াতে বাঙালিদের চুলের একটা প্রশংসা আছে। কাশ্মীরিদের চামড়া গঠনের গালের সৌন্দর্য আছে, বাঙালিদের চুলের সৌন্দর্য আছে। বিভিন্ন দেশের মানুষ এমন আছে যে তাদের চুল হেরা রাখতে পারে না, ঠেলায় করে কাটতে আলায়, আর চুল এরকম কুকরানো কুকরানো যে এটি বড় হইলে যন্ত্রণা, তো তাড়াতাড়ি কাটতে হয়। অনেকে দেশের চুল আছে বেশি পাতলা, অনেকে আছে লাল। অবশ্য আমাদের দেশে ওই বহির্বিশ্বের ডিজাইন নকল করতে যায় কালো চুল লাল বানায়, কালো চুলকে অনেক নারীরা পাটের মতো ওই যে এই রঙের বানায়, পাট রং, কাটরং কাটরং। কিন্তু নারীদের চুল সৌন্দর্য এটা বাংলাদেশের একটা বিশেষ গুণ, যে বাঙালিদের চুলের সৌন্দর্য আলাদা। এই একটা অঙ্গের সৌন্দর্যের কারণে অনেক সময় অনেক নারী অহংকারী হয়, হ্যাঁ এই চুল দিয়েই সে ঘরের ভেতরে খালি মহড়া দেয়, সারাক্ষণ সে তার চুল নিয়েই ব্যস্ত থাকে। কয় প্রকারের বেনি বানান যায়, কয় প্রকারের তেল মাখা যায়, কিভাবে কিভাবে হেলে দুলে এটা তাকাব্বুর প্রকাশ করা যায়। একটা অঙ্গের সৌন্দর্যের কারণে মানুষ অহংকারী হয়। এই রূপ সৌন্দর্য অহংকারের সামান যেন না হয়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় মাতাফে বাইতুল্লাহতে কাবা শরীফে দাঁড়ায়া হযরত মাদানী একটা সুবিখ্যাত কবিতা, ওনার কত হাজার বার যে উনি পড়েছেন,
ওনার শাগরেদরা বলে তার হিসাব নাই। কারণ মক্কা মুআজ্জমাতে বাইতুল্লাহ তওয়াফ যে করে, কালোরাও তওয়াফ করে, সাদারাও তওয়াফ করে। তো হযরত মদনী বাইতুল্লাহর মাথায় দাঁড়ায় আল্লাহকে বলে আর নিজেকে বলে, আল্লাহ তো আজকে এই দেখ কত কালা মানুষ তওয়াফ করতেছে, তাদের চামড়াও দেখবে না, কত ইয়ামানি কাশ্মীরি সুন্দর সুন্দর মানুষের দল তওয়াফ করতেছে, তাদের চামড়াও দেখবে না, তবে বাইতুল্লাহ তওয়াফে যারা দাঁড়ানো আছে আল্লাহ তাদের দিল দেখবে। এই না কালা দেখবে না সাদা দেখবে, দিল দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দুলহান বানাবে। নিজেকে বলতেন মদনী দিল ভালো করে তওয়াফ কর। আর উনি ওই কবিতাটা পড়তেন, না কালি কো দেখে না गोरी को देखे पिया जिसको चाहे सुहागन वही है, न काली को देखे न गोरी को देखे पिया जिसको चाहे सुहागन वही है। ना कालो देखবেন আল্লাহ, না সাদা দেখবেন, না রূপ লাবণ্যতা দেখবেন, আল্লাহ দেখবেন দিল। দিল দেখে কারো পছন্দ হলে তাকে জান্নাতের দুলহান বানাইবেন। আল্লাহ নিজে হইবেন মেজবান, বান্দাকে বানাইবেন মেহমান। বান্দাকে জান্নাতের আজিব সুলতানাত চিরদিনের জন্য দান করবেন। চামড়া দেখা দিবেন না, অন্তর দেখা দিয়ে দিবেন। এ কারণেই আল্লাহ রাসূল ফতেহ মক্কার পরে বাইতুল্লাহর উপরে কোন সুন্দর মানুষকে উঠান নাই। ফতেহ মক্কা যখন হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন, আইনা বেলাল, বেলাল কিধার হে, বেলাল কই, আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই বেলাল যাও বাইতুল্লাহ ছাদের উপরে উঠো, কাবার ছাদে উঠো, কাবার ছাদে দাঁড়িয়ে তুমি আযান দাও। হযরত বেলাল যখন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায় আযান দিতেছে, কাফেররা আশ্চর্যান্বিত হয়ে বেলালকে দেখতেছে আর চিন্তা করতেছে, হাবশী বেলাল বাইতুল্লাহ ছাদে উঠছে, দেখছস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখায়া বলছেন, এই রকম বেলাল এরকম কাবার চাইতে আল্লাহর কাছে অনেক দাম। রং কালো হলে কি হইব, ভেতর ভালো। আবু দাউদ শরীফের আরেক riwayate আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন, তখন আল্লাহর রাসূল বাইতুল্লাহকে বলতেছেন, এরা বাইতুল্লাহ তোর কত মর্যাদা রে, রাজা বাদশা আমির ফকির সুন্দর কালা সারা দুনিয়া তোর প্রেমে পাগল হয়ে আইসা তোকে তওয়াফ করে, কিন্তু এই বাইতুল্লাহ একটা কালাম গোলাম মুমিনের মূল্য আল্লাহর কাছে তোর মতো কাবার চাইতে অনেক বেশি দাম। অথচ তোর তাজাল্লিতে সারা দুনিয়ার মানুষ এসে তোর তওয়াফ করতেছে, তোকে আল্লাহ তাআলা কত বড় আজমত শান দান করেছে রে। কিন্তু তোর মতো এমন দামি কাবার চাইতেও একজন কালা হাবশী গোলাম, সে যদি ভালো মুমিন হয়, তার হৃদয়ের কারণে তার দাম আল্লাহর কাছে তোর মতো কাবার চাইতে অনেক বেশি দামি। এই কারণে মানুষের হৃদয়ে কষ্ট দিলে বাইতুল্লাহ ভাঙ্গার চাইতে জঘন্য গুনাহ হয়। এই কারণে কোন কবি তো বলছেন, তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে মদ খাও, তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে মসজিদে আগুন ধরাও, তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে কোরআনের কবিতে আগুন লাগাও, কিন্তু মানুষ কষ্ট দিও না, মানুষের দিল দুখায়ও না। কারণ দিল গুজার গাহে জলিলে আকবার আস্ত, দিলের ভেতরে আল্লাহ পাক ঘোরাফেরা করে। আল্লাহ পাকের কাছে ভালো দিলের মানুষের মূল্য কাবার চাইতে বেশি।
এ কারণে না কালা দেখে না সাদা দেখে সৌন্দর্যের অহংকার করা যাবে না। কখনো কখনো মানুষের অর্থের অহংকার হয়, অর্থ করি যখন বেড়ে যায়, মালের কারণে অহংকার জমা হয়, তখন গরিব মানুষের সাথে আচরণ একরকম হয়, মধ্যবিত্তদের সাথে আচরণ একরকম হয়, আর ধনীদের সাথে খাতির একরকম হয়। এমনকি অর্থের কারণে মানুষ নিজের বসবাসের অবস্থানকে পরিবর্তন করে ফেলা। বেশি টাকা পয়সা হয়ে গেছে তো এবার কয় বাংলাদেশেই থাকতাম না, বিদেশ জায়গা, সেকেন্ড হোম। অর্থের কারণে এত গর্ব অহংকার যে নিজের বাল্য বন্ধুদেরকে ভুলে যায়। অর্থের গরম কখনো কখনো মানুষকে দরিদ্রদের সাথে আচরণ ভিন্ন রকম করায়, তার জন্য নসিহত হলো তার মৃত্যু। মইরা গেলে আপনার ধন সম্পদ ধন দৌলত একটাও কবরে যাবে না, কাফন পরে কবরে যেতে হবে। সুতরাং ধনের গর্ব দেখাও লাভ নাই। কখনো কখনো মানুষের হৃদয়ে অহংকার হয় শিক্ষার কারণে। কেউ যদি উঁচু শিক্ষিত হয় তখন অশিক্ষিত যারা তাদের সাথে চলাফেরা করতে লজ্জা পায়, বসতে শরম পায়, তাদের সাথে কথা বলতেও ইতস্ত করে। এমনকি শিক্ষার কারণে অশিক্ষিত পিতাকেও পরিচয় দিতে কখনো কখনো লজ্জা পায়। এত গর্ব অহংকার যে সে বড় শিক্ষিত, এবার বলতে পারে না যে এই অশিক্ষিত লোকটা আমার বাপ লাগে। গর্বে পিতৃ পরিচয় দিতে এটা তার কষ্ট হয়। এইরকম শিক্ষার অহংকার করা যাবে না। একই ক্লাসে ছাত্র যে ভালো, সে ব্রেনের কারণে অহংকারী হয়, বাকিদেরকে সে নিম্নমানের মনে করতে থাকে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন। কত সুন্দর ছিলেন যে আল্লাহর রাসূলের সৌন্দর্যের মতো সুন্দর কিছু আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ বানান নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর নবী তো এত সুন্দর যে নবীজির চাইতে সুন্দর কিছু জান্নাতেও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশ বংশ, দুনিয়ার সবচেয়ে দামি বংশ। বংশের কারণে, নসবের কারণে মানুষ অহংকারী হয়। জানাস সর্দার গোষ্ঠীর লোক, জানাস সৈয়দ বংশ, বংশ সৈয়দ, কথা সাবধানে কইস। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোক, সর্দার বংশের লোক। বংশীয় মর্যাদা কুরাইশের ছিল এত যে মরুভূমির উপর দিয়ে কেউ যদি যাওয়ার সময় বলতো আনা মিন কুরাইশ, আমি কিন্তু কুরাইশীদের একজন, তো তার পাহারা কাফের মুশরিকরাও দিত, ডাকাতেরাও তার পাহারাদারি করত। এত বংশীয় সম্মান ছিল। যেই কথাটা আল্লাহ তাআলা সূরা কুরাইশের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনাও করেছেন, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে আল্লাহ তাআলা তাদেরকে জান-মালের চলাফেরার এক বিশাল নিরাপত্তা বংশীয় কারণে তাদেরকে দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায়ও সবচেয়ে উঁচু, কারণ আল্লাহর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি পড়েন নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আলেম, এত বড় শিক্ষিত। আল্লাহর রাসূল হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত, অথচ উম্মি নবী, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই। আল্লাহ নিজে শিক্ষক, তিনি তার ছাত্র। আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে। এ কারণে দুনিয়ার সকল বড় শিক্ষিতরা নবীর কাছে যে আত্মসমর্পণ করেছে, যারা তাওরাতের হাফেজ, জাবুর, ইনজিলের হাফেজ, তারা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে যে আত্মসমর্পণ করেছে। কারণ আল্লাহর রাসূল সবচেয়ে বড় শিক্ষিত। ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয়, পদের কারণে মানুষ অহংকারী হয়। আল্লাহর রাসূলের পদের চাইতে দামি পদ আর নাই। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী। তিনি হলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের তিনি ইমাম, সকল নবীদের তিনি সাইয়্যিদ, সরদার। তিনি এমন নবী যার হুকুমত আসমানেও চলে, আরশ পর্যন্ত যিনি চলে যায়। তিনি এমন নবী যিনি জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে উঙ্গুর দিয়ে চাঁদ ইশারা দেয় তো আসমানে ক্ষমতা চলে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি এমন নবী সূর্যের দিকে ইশারা করে তো সূর্য থেমে যায়। তিনি এমন নবী, তিনি যদি কিছু চায় তাহলে আল্লাহ পাক নিজের নিয়ম পাল্টায়া সেটাও নবীর খাতিরে কইরা ফেলায়। আল্লাহর নিয়ম যেটা, আল্লাহর নিয়ম আল্লাহ তার বন্ধুর কারণে চেঞ্জ করে। যদি বন্ধু কারোর ব্যাপারে কিছু বলে ফেলায় তো আল্লাহ সেটা গ্রহণ করে ফেলায়। এ কারণেই হাসরের কঠিন ময়দানেও কোন নবী কথা বলতে পারবে না, কিন্তু আমার নবী কথা বলবে। ক্ষমতার মসনদ হলে এত, হাসরেও তিনি মাকামে মাহমুদে থাকবেন, তার মর্যাদা সম্মান এত, তাকে আল্লাহ এত মুজিজা দান করেছিলেন। সারা দুনিয়ার সব নবীর মুজিজা এক জায়গায় করলে আমার নবীর মুজিজার সমান হবে না। এই রকম নবীরও কোনো তাকাব্বুর নাই। এই রকম শানওয়ালা নবীর চলাফেরা কেমন ছিল? নবীজি কখনো কখনো কালা গোলামের সাথে যায়া সেরা কাপড় পরে হয়েছে তার সাথে যায়া গা ঘেঁষা বসে পড়তেন। হাদিসে আছে একবার আল্লাহর রাসূল মদিনার বাজারে গেছেন। আমাদের শহরে মাঝে মধ্যে কলা পাতার দোকান পাবেন, মানে একটা জিনিস চাটাই বিছায়া দোকান দিছে, এরকম দোকান আছে না? হ্যাঁ, টাকা নাই, সে অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নিয়ে দোকানদারি করতে পারে না, রাস্তায় ফুটপাতে দোকান দিয়ে বসছে। কলা পাতার দোকানদার কলা পাতা বিছায়া মদিনার বাজারে সবজি তরকারি বিক্রি করে, শাপলা কুড়ায় আনছে, এগুলো ভাগা দিছে। লতি পাতা কুড়ায় আনছে, এগুলোকে ভাগা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যায় দেখে একটা মুমিন, কালা গোলাম মুমিন, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এই মুমিনটা বাজারে বৈশা তরকারি বেচতেছে খুব নিরীহ কায়দায়। যারা দুর্বল হয় তারা নিরীহ হয়, জোরে কথা নাই, ভাবসাব নাই, খুব দুর্বল চিত্তে তার বসাটা, তার আচরণ গুলা এমন যে দুর্বল। এ তরকারি বেচতেছে, মানুষ তার দিকে মনোযোগী না। আল্লাহর রাসূল ভালো হৃদয়ের মানুষের মূল্য বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালা গোলামের পাশে যেয়ে বসা বললেন। মাটিতে মাটিতে বসছেন, ও যেমন মাটিতে বসা লতা পাতা বেচতেছে, আল্লাহর নবী এরকম মাটিতে বসে পড়ছেন। মাটিতে বসে আল্লাহর নবী তার বগলের নিচ দিয়ে এমনি হাত দিছেন, হাত দিয়ে তাকে জড়ায় ধরছেন। জড়ায় ধইরা বাজারে সাথীদেরকে বলতেছেন, সাহাবীরা, ও হলো আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। এক সাহাবী নবীর সাথে দেখা করতে আসছে গ্রাম থেকে, নবীজি উঠা ওরে জড়ায় ধরছেন, সম্মান। এটা গ্রাম থেকে আসছে, এটা আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। আরেকবার আল্লাহর রাসূল এক বাজারে গেছেন, যা দেখেন এক গোলামে বেচাকেনা করতেছে। আল্লাহর রাসূল এক গোলামের সাথেও মশকরা করলেন, মিয়া অফিসার সাহেব, এ কারণে আপনি মশকারি করেন আর একজন অফিসারের লগে,
আপনার দারওয়ান যে আছে তাদের সাথে আপনি হাইসা কথা বলেন না, বলে খালি সার সার ভাব আপনার। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালা গোলামকে বাজারে পাইছেন, এই গোলামটাকে যে জড়ায় ধরছেন, জড়ায় ধরে তার সাথে আল্লাহর নবী মশকরা করছেন, একটু রসিকতা করছেন। আল্লাহর রাসূল এই গোলামের মাথায় হাত রেখে বলতেছে, মাই ইয়াশতারি হাদাল আবদ, এই বাজারের লোকেরা, আমি এখন একটা গোলাম বেচমু, কে কিনবা? এই যে মাথায় হাত রাখছি এটা আমার গোলাম। গোলামটা হাসবার লাগছে আর বলতেছে, ও আল্লাহর নবী, আপনার গোলাম হয়ে যদি বাজারে বেচা যাইতে পারি তাহলে তো জান্নাত আসান হয়। কিন্তু আল্লাহর নবী, এই বাজারে কত সুন্দর সুন্দর মানুষ আছে, তাদের কারোর মাথায় হাত দিয়ে যদি আপনি বলতেন মাইয়াশতারি হাযাল আবদ, তাহলে কাস্টমার তাড়াতাড়ি পাইতেন। আমার মতো কালা কুৎসি গোলাম তার মাথায় হাত দিয়ে দাঁড়ায় থাকবেন, কিন্তু বেচতেন পারতেন না, যার দাম পাইবেন না, এমন কালা গোলাম কেউ কিনবে না। আল্লাহর রাসূল সাথে সাথে এই গোলামকে জড়ায় ধরে বললেন, মানুষ তোমাকে না কিনলেও আমি জানি তোমার হৃদয়টা ভালো, মানুষের কাছে তুমি কম দামি হইলেও আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ, এটা হলো পবিত্র অন্তরের মূল্য। একটা মানুষ তার হৃদয়ে কোনো অহংকার তাকাব্বুর জায়গা দিবে না। ক্ষমতার বড়াই করো, তোমার মতো বহুত ক্ষমতাধর সকালবেলায় ক্ষমতা হারায় লাইছে, ময়রা লাশ হইছে। নেতৃত্বের বড়াই করো, যৌবনের বড়াই করো, তোমার মতো বহু যুবককে আল্লাহ তাআলা পাথরের সাথে বাইরে মারছে। গর্ব অহংকার করো, করবা না। অহংকার মুক্ত চলো, অহংকার মুক্ত জীবনকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ক্ষমতার দম্ভকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য কারোর ক্ষমতা, কারোর পদ, কারোর দেহের শক্তি যেন তার গর্বের ধন না হয়, গর্বের কারণ না হয়। আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন কিন্তু মদিনায় রাতের বেলায় খালি পায়ে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন। হযরত ওমর বললেন, আবু বকর, বেতন বাড়ায় দেই, নেন না, আর খালি পায়ে হাঁটেন, জুতা নাই। পাথরের ধারালো পাথরের আঘাতে পা যদি ছিদ্রি হয়ে যায়, বুঝছি আপনার জুতা নাই, এই যে আমি উমরের জুতা জোড়া দিলাম, এটা নেন, এটা পাইবেন। কই যান আপনি? হযরত আবু বকর বলে, মদিনায় একটা বিধবা নারী আছে যার কেউ নাই, আমি রাতের বেলায় তার থালা বাটিগুলা ধুইয়া দিই, ওই দিকে যাইতেছি। খালি পায়ে যাইতেছেন কেন? জুতা পায়ে দিয়া যান। হযরত আবু বকর বলে, ওমর, তুমি কি মনে করছো আমার জুতা নাই? আমারও এক জোড়া জুতা আছে, কিন্তু আমি রাতের আধারে মদিনার নিঝুম নীরবতায় খরম জুতা পায়ে দিয়া রাস্তায় হাঁটতে ভয় পাই। যদি জুতার আওয়াজে ঘুমন্ত কোনো অসুস্থ রোগীর ঘুম ভেঙে যায়, আদালতে আল্লাহ যদি আমারে জিজ্ঞায়, খলিফা বানাইছিলাম দেখা খরম পায়ে হাঁটছি, তোর আওয়াজে আমার রোগী বান্দা বান্দি ঘুমাইতে পারে নাই, বলো তো উমর, আমি আল্লাহরে কি বলবো তখন? এই ভয়ে আমি খালি পায়ে হাঁটি। এটা হলো তাওয়াজু, এটা হলো ইনকিসারি। তাওয়াজু ইনকিসারি আল্লাহ পাকের কাছে পছন্দের। তাওয়াজু ইনকিসারি করবে না কেন? আল্লাহ তাআলা বান্দারে বানাইছে ইনকিসারি তাওয়াজুওয়ালা। আপনি সব সময় নত হয়েই চলবেন, এটাই আল্লাহর পছন্দ। এই কারণে দুনিয়ার কোন মাখলুককে আপনার কাছে নত বানায় নাই, আপনারই সবার কাছে নত বানাইছে, যদিও আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম শ্রেষ্ঠ, কিন্তু বনি আদম নত। সূর্যের কাছে বনি আদম ধরা খাওয়া, সূর্য বনি আদমের কাছে ধরা খাওয়া না। বনি আদম না থাকলে, মানুষ না থাকলে সূর্যের লস নাই, সূর্য না থাকলে মানুষের লস। চাঁদ না থাকলে মানুষের লস, চাঁদের মানুষ না থাকলে চাঁদের লস নাই। পানি না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে পানির কষ্ট নাই। বাতাস না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি নাই।
গাছ না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে গাছের ক্ষতি নাই। হাঁস মুরগি না থাকলে মানুষের কষ্ট, মুরগি আর আন্ডা দিয়া জামাই আদর করা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি না থাকলে মুরগির কোনো লস নাই, ওর রিজিকের অভাব নাই, রাজ্জাক মালিক ওকে খাওয়াবে। আপনি মুরগির কাছেও ধরা খাওয়া নত, আপনি একটা ডিমের কাছে ধরা খাওয়া, ডিম আপনার কাছে আসে না, আপনি ডিমের কাছে যান, মুরগি ডিম পেরে কাক পেরে তোর লেগে সাদা একটা রাখছি খায় নিস। আপনি দুর্বল হয়ে ওই ডিমের কাছে যান। এই দুর্বলতা তো আপনার জিন্দগিতে আল্লাহ তাআলা রং হিসাবে দান করেছে। এই দুর্বল রঙের মানুষ হয়ে এত অহংকার, এত তাকাব্বুর আপনার কিসে? এই কারণে আপনি আমি হব তাকাব্বুর মুক্ত, এইটা আল্লাহর পছন্দের। আল্লাহ তাআলা মুতাকাব্বিরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারীদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তবে তাওয়াজু যাদের ভেতরে আছে, বিনয় নম্রতা নত হওয়া, তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা বিনয়ী হয় তাদের আল্লাহ উপরে উঠায়। এক ঘন্টা ব্যাপী তাওয়াজুর বয়ান করলাম আর অহংকার সাইরা দেওয়ার বয়ান করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে অহংকার মুক্ত বানায় দেয়, আমিন। তবে শেষ কথা যেটা বলবো সেটা হলো, অহংকার ছাড়া চলবে না, এটা ঠিক আছে, কিন্তু শরীয়ত ইসলামের আরেকটা নীতি জানলেন, কখনো কখনো অহংকারী যদি কেউ হয় তো তার সাথে তাওয়াজু দেখানো লাগে না। কেউ যদি অহংকারী হয় তখন তার সাথে অহংকার করাই তাওয়াজু হয়ে যায়। আর তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াজুন। কেউ যদি বেশি ক্ষমতা দেখায় তখন তার ক্ষমতার হাত ভেঙে দেওয়াটাই আদব হয়ে যায়। কেউ যদি অতিমাত্রার দম্ভতা দেখায়, তার দম্ভতার ঘাড় মটকে দেওয়া জাতির সকলের জন্য ইবাদত হয়ে যায়। কেউ যদি নাস্তিকতার দম্ভতায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন আমার নাস্তিক মুরতাদের দম্ভ ভাঙতে সকল মানুষেরাই দম্ভী হয়ে দম্ভকে মিটায় দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাওয়াজু ইনকিসারির চলাফেরা আমরা করব, ঠিক আছে, কিন্তু 17 কোটি মুসলমানের দেশে কেউ ইসলামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, ইসলামের নবীকে অপমান করবে, এইটা তাওয়াজু করে বরদাস্ত করার মতো জিনিস না। প্রয়োজন বলে তাকে উপযুক্ত জবাব দিয়ে তখন তাওয়াজুর প্রকাশ করতে হয়, এইটাও মনে রাখতে হবে। তাওয়াজু ইনকিসারি ইবাদত, সব জায়গায় তাওয়াজু না, কখনো কখনো তাওয়াজুর রং পাল্টে যায়। এ কারণে আল্লাহর রাসূল কখনো কখনো বলেছেন, এই সাবধান, আমি নবী, আমি মিথ্যা কথা বলি না, আর আপনি আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, উল্টাপাল্টা করবি না। কখনো কখনো বলতে হয়, এই জালেমের গোষ্ঠী, আমরা শাহজালালের সন্তান, ভুলে যাস না, আমরা শাহ মাখদুমের সন্তান, ভুলে যাবি না, আমরা শাইখুল হাদিসের আওলাদ, ভুলে যাবি না, আমরা আমিনীর আওলাদ, আমরা পীর সাহেব চারমানের আওলাদ, আমরা কারি ইব্রাহিমের আওলাদ। আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবি না। পাকিস্তান পাঠিয়ে দিতে চাস, হিন্দুস্তান পাঠিয়ে দেব তোকে। কখনো কখনো দাম্ভিকের দম্ভ ভাঙতে দাম্ভিক হয়ে যেতে হয়, মুহতারাম হাজিরিন। তবে বিনয়ের রং, এটা আল্লাহ পাকের পছন্দের রং। এই রংকে ধারণ করি, এই রংকে বরণ করি। আল্লাহ পাক বিনয়ীদেরকে পছন্দ করেন। এই বক্তব্যটুকুনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অহংকার মুক্ত জীবন গ্রহণ করে বিনয়ী জীবন আলিঙ্গন করার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।